হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিল্ম এক্সপ্লেইন ইন বাংলাতে আজ আপনারা দেখতে চলেছেন 2016 সালে মুক্তি পাওয়া দ্য আনসিন মুভির গল্পটা। এই মুভির শুরুতে আমরা বব নামের একটা লোককে দেখতে পাই, যার পেশা ছিল কাঠ কেটে ট্রান্সপোর্ট করা। তার একটা মেয়ে ছিল যার নাম ইভা, যে তার মা রোসলিনের সাথে ঘরে থাকতো। কিন্তু এভা তার মায়ের সাথে ততটা কথা বলতো না, আর এমনকি সে বাইরের অন্য কারোর সাথেও ততটা মেলামেশাও করতো না। এরপর একদিন রোসলিন বিরক্ত হয়ে ববকে কল করে বলে, ইভার আচার আচরণ অনেক পাল্টে গিয়েছে, তুমি প্লিজ ঘরে এসে ওকে দেখো। তখন বব বলে, আমি এখন আসতে পারবো না, আমার এখানে অনেক কাজ আছে, আর আমি তো তোমাকে প্রত্যেক মাসে ঠিক সময় মতো টাকা পাঠাচ্ছি, সেটাও কি কম পড়ছে? আসলে বব এই জন্য ঘরে আসতে চাইছিল না, কারণ তার শরীরে এক অদ্ভুত রকমের রোগ এসে গিয়েছে, যেটার ফলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। সে কারণে সে 8 বছর ধরে ইভা আর রোসলিনের সাথে দেখা করতে যায়নি। এরপর সে রেডি হয়ে তার কাজে লেগে যায়, কিন্তু সেখানে তার রোসলিনের বলা কথাগুলো মনে পড়ে যায়। সেই জন্য সে এখন নেলসন নামের একটা লোকের সাথে দেখা করতে যায়, যে ববকে নেশার বস্তু সাপ্লাই করত। নেলসন তাকে সেটার জন্য দ্বিগুণ দাম বলে। তখন বব বলে, আরে ইয়ার, এত দামে আমি তো এটাকে নিতে পারবো না, তুমি প্লিজ এটার রেট কম করো। কিন্তু সে বলে, না, আমার বস ক্রিসপি এটার দ্বিগুণ দাম করে দিয়েছে, এতে আমার কিছুই করার নেই, আমি রেট কম করতে পারবো না। এরপর বব বাধ্য হয়েই তার কাছে থেকে দ্বিগুণ রেটে নেশার বস্তু নিয়ে নেয়। আসলে ক্রিসপি ববকে খুবই ভালোভাবে জানতো, সে নিজের একটা গাড়ি ববকে ইউজ করার জন্যও দিয়েছিল। এখানে বব কিছুই বুঝতে পারছিল না যে তাকে ইভা আর রোসলিনের সাথে দেখা করতে যাওয়া উচিত হবে কিনা। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে অবশেষে ক্রিসপির গাড়িটাকে নিয়ে তাদের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ক্রিসপির গাড়িটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায়। এরপর বব নেলসনকে কল করে সাহায্য চায়, কিন্তু তখন নেলসন তাকে বলেই, আমার কাজ শুধু মাল সাপ্লাই দেওয়া, তোমার জীবন বাঁচানো না। এই বলে সে ফোন কেটে দেয়। বব কাছাকাছি থাকায় একটা শপে গিয়ে আয়নাতে দেখে যে তার পেটে প্রচুর আঘাত লেগেছিল। সে ভয় পেয়ে ভাবতে শুরু করে যে আমি এখন ক্রিসপিকে এটার কি জবাব দেব, ওর গাড়ি তো পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিসপি সেখানে এসে পড়ে, আর মনে হয় যে নেলসনই তাকে সবকিছু বলে দিয়েছিল। ক্রিসপি এসে তাকে বলে, তুমি আমার গাড়ির ড্যামেজের টাকাটা দাও, আর তারপর তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। কিন্তু ববের কাছে এত টাকা ছিলই না। তখন ক্রিসপি বলে, যদি তুমি আমার টাকা না দিতে পারো, তাহলে আমার সমস্ত কাস্টমারদেরকে নেশার বস্তু ডেলিভার করে দাও, আর তারপর আমি তোমাকে যেতে দেবো। বব এটার জন্য রাজি হয়ে যায়। এরপর ক্রিসপি একটা ভাল্লুকের শিকার করে তার মাথার মধ্যে নেশার বস্তু ঢুকিয়ে আইস বক্সের মধ্যে রেখে ববকে ধরিয়ে দেয়। বব সেটাকে সাথে নিয়ে রোসলিনের কাছে যায়। রোসলিন তাকে বলে, ইভা তার একটা বন্ধুর ঘরে গিয়েছে, আর সে কাল সকালে ফিরে আসবে। এরপর বব রাত্রে সেখানেই থেকে যায়। পরের দিন সকালে ইভা আসে আর তাকে জিজ্ঞাসা করে, এত বছর পর কি মনে হলো যে এখানে এলেন? তখন বব বলে, তোমার মা আমাকে কল করে এখানে ডাকলো, তাই এলাম। এরপর ইভা ঠিক আছে বলে সেখানে থেকে চলে যায়। এরপর বব মাল ডেলিভার করতে যায়, যেখানে মিল্টন নামের একটা লোক ছিল। তার একটা অ্যাসিস্ট্যান্ট ববকে চেক করতে থাকে। তখন সে তার পেটের আঘাতের উপরে হাত রেখে দেয়, আর বব যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তখন মিল্টন তাকে বলে, এখানে কাছাকাছি একটা চাইনিজ মেডিকেল শপ আছে, তুমি সেখানে যাও, ওরা তোমার ক্ষতের ওষুধ দিয়ে দেবে। এরপর বব যখন ঘরে ফিরে আসে, তখন ইভা তাকে জিজ্ঞাসা করে, দাদু এখন কেমন আছে? বব বলে, তোমার দাদুর বাইপোলার ডিসঅর্ডার আছে, আর ওনার শরীর এখন ভালো নেই। এরপর বব ইভাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তখন ইভা জানায় যে তার এখন কিছু কাজ আছে, সেটাকে শেষ করার পর সে যাবে। এরপর সে সেই চাইনিজ মেডিকেল শপে যায়। দোকানদার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো মেডিসিন লাগবে, না তুমি ডক্টরকে দেখাতে এসেছো? এবার শুধুমাত্র না উত্তর দিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর সে তার কিছু বন্ধুদের সাথে দেখা করে, যারা এখন কাছেই একটা মেন্টাল হসপিটালে গিয়ে এটা চেক করতে চাইছিল যে সেখানকার পেশেন্টরা কেমন হয়। ইভার ফ্রেন্ড এমিলিয়া সেটা করার জন্য মানা করছিল, কিন্তু তারপর ইভা তাকে রাজি করিয়ে নেয়, আর তারপর সবাই মিলে সেই হসপিটালের মধ্যে চলে যায়। যেখানে যাওয়ার পর ইভার একটু একটু ভয় লাগতে শুরু করে, কারণ তার দাদুও এখানে ভর্তি হয়েছিল। তখনই হঠাৎ তারা একটা লোককে দেখতে পায়, যে নিজেকে একটা সাদা কাপড়ে ঢাকা দিয়ে বসেছিল। এখানে তারা সবাই ভয় পায়, আর তখনই কাপড় ঢাকা সেই লোকটা উধাও হয়ে যায়। তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখন ইভার হাতে বাঁধা স্কার্ফটা পড়ে যায়। এমিলিয়া সেই স্কার্ফটা উঠিয়ে ইভাকে দেয়। তখনই সে লক্ষ্য করে যে ইভার হাতের অর্ধেক অংশ উধাও হয়ে গিয়েছে, আর শুধুমাত্র সেখানকার হাড় আর রক্ত দেখা যাচ্ছিল। এমিলিয়া সেটা দেখার পর প্রচুর ভয় পেয়ে যায়। সে বলে, এসব কি? ইভা তাকে বলে, আমি তোমাকে পরে সবকিছু বলবো, এখন আপাতত এখানে থেকে চলো প্লিজ। আসলে ববের যেই রোগটা ছিল সেটা ইভারও ছিল। সেও তার বাবার মতন ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হসপিটালের গার্ড সেখানে এসে পড়ে, আর তারা ধরা পড়ে যায়। এই পুরানো হসপিটালে পেশেন্ট খুবই কম ছিল, কিন্তু তবু এখানকার ডক্টরেরা পেশেন্টদের দেখাশোনা করার জন্য ছিল। অন্যদিকে ইভা এখনো পর্যন্ত ঘরে ফিরে না আসার কারণে বব আর রোসলিন চিন্তিত হয়ে পড়ে, আর তারা তার বন্ধুদেরকে কল করে জিজ্ঞাসা করতে থাকে। এরপর তারা জানতে পারে যে সে তার বন্ধুদের সাথে কোথাও যাওয়ার প্ল্যান বানিয়েছিল। এরপর বব আর রোসলিন এমিলিয়ার ঘরে যায়। সেখানে এমিলিয়ার পেরেন্টস তাদেরকে জানায় যে এমিলিয়াও এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। বব খুবই চিন্তায় পড়ে যায়।
এরপর সে তার অন্য বন্ধুদেরকেও জিজ্ঞাসা করতে যায়। তখন তারা বলে আমরা তো ইভাকে দেখিনি। কিন্তু বব তখন পরিষ্কারভাবে বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে, সেজন্য সে এখন তাকে মারে আর তারপর জিজ্ঞাসা করে। তো তখন সে বলে আমরা সবাই মেন্টাল হসপিটালে গিয়েছিলাম, কিন্তু তারপর ভয় পেয়ে সেখানে থেকে পালিয়ে আসি। এরপর জানি না ইভা কোথায় উধাও হয়ে যায়। এরপর বব আর রোসলিন হসপিটালে যায়, কিন্তু হসপিটালের লোকেরা তাকে জানায় যে তাদের মধ্যে কেউ ইভাকে দেখেনি। তখন হঠাৎ একটা গার্ড ববকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর ডক্টর রোসলিনকে বলে যে ববের অবস্থা এখন খুবই খারাপ, সেই জন্য তার এখন হসপিটালে থাকা খুবই দরকার, না হলে পরে সে বিনা চিকিৎসায় হিংস্র হয়ে উঠতে পারে। এরপর ডক্টর ববকে জানায় যে তোমার বাবার যে হেলথ প্রবলেম ছিল সেটা এখন তোমারও হয়েছে, তোমরা দুজনেই ইনভিজিবল হয়ে যাচ্ছ। তোমার বাবা আমার দেওয়া মেডিসিনের কারণে ধীরে ধীরে ঠিক হয়ে উঠছে, সেই জন্য আমি চাই যে তুমিও আমাদের এখানে অ্যাডমিট হয়ে যাও, আমি তোমাকে ঠিক করতে পারি। এই বলে সে ববকে রাজি করিয়ে হসপিটালে অ্যাডমিট করে নেয়। সেদিন রাত্রে বব দেখে যে হসপিটালে তার রুমের দরজা খোলা ছিল আর মনে হচ্ছিল যে কেউ তাকে এখান থেকে পালাতে সাহায্য করছে। বব হসপিটাল থেকে পালিয়ে ঘরে আসে, তখন ইভার ফোনে এমিলিয়ার মেসেজ আসে। এরপর বব এমিলিয়ার ঘরে যায় আর তাকে জিজ্ঞাসা করে ইভা কোথায় আছে। সে বলে ইভার শরীর ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যাচ্ছিল আর আমরা হসপিটাল থেকে পালিয়ে বেরিয়েই এসেছিলাম, কিন্তু তখন হঠাৎ সে কোথাও চলে যায়। আমার মনে হয় ও নিশ্চয়ই সেই চাইনিজ মেডিকেল শপে গিয়েছে, কারণ ও প্রায় সময় সেখানে গিয়ে কিছু ট্যাবলেট নিত। বব তারপর মেডিকেল শপে গিয়ে সেই মহিলাটাকে ইভার ফটো দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটা কি এখানে এসেছিল। সেই মহিলাটা মিথ্যা কথা বলে যে না, আমি একে কোনোদিনও দেখিনি। এরপর বব যখন নিজের হুডি খুলে দেখায় তখন তার মাথার অর্ধেক ইনভিজিবল হয়ে গিয়েছিল। এটা দেখার পর মহিলাটা বলে তোমারও কি ইনভিজিবল হওয়ার প্রবলেম আছে? এই মেয়েটারও তো ওই একই প্রবলেম আছে, আর সে এখন ডক্টরের রুমে আছে। ববও এখন সেই রুমের মধ্যে যায় যেটা বেসমেন্টের মধ্যে ছিল। বব যখন সেখানে যায় তখন সে লক্ষ্য করে যে তারা বিভিন্ন রকমের চাইনিজ মেডিসিন তার উপরে এক্সপেরিমেন্ট করছিল। বব তাদের সবার সঙ্গে লড়াই শুরু করে দেয়। এরপর একটা সময় তারা ববের শরীরে কিছু অংশ ইনভিজিবল হয়ে যেতে দেখেই ভয় পেয়ে যায়। এরপর সে কোনো রকমে ইভাকে ছাড়িয়ে সেখানে থেকে নিয়ে আসে। ঘরে গিয়ে সে তার মাকে বলে দেয় যে আমার মতোই বাবারও ইনভিজিবল হওয়ার প্রবলেম আছে, সেই জন্য হয়তো উনি এতদিন ঘরে আসেননি। লড়াইয়ের কারণে ববের প্রচুর আঘাত লেগেছিল, কিন্তু সে বলে আমার একটা আর্জেন্ট কাজ আছে। এখানে ইভা বলে আমিও আপনার সাথে যাব বাবা। এরপর তারা দুজনে গাড়িতে চড়ে বেরিয়ে পড়ে আর তারপর নেলসনের সাথে দেখা করে। সে মালের টাকা দিয়ে দেয় যেটাকে মিল্টন তাকে দিয়েছিল। নেলসন টাকার প্যাকেটটাকে নিয়ে গিয়ে সোজা ক্রিসপিকে দিয়ে দেয়। ক্রিসপি যখন সেই প্যাকেটটা খোলে তখন সেটার মধ্যে টাকার পরিবর্তে নাটবোল্ট, স্ক্রু ইত্যাদি ছিল। অন্যদিকে বব ইভাকে নিয়ে ঘরে ফিরে আসে, কিন্তু এখন সে আগের থেকে আরো বেশি ইনভিজিবল হয়ে গিয়েছিল। সে ইভাকে বলে আমি একা একটু বাইরে যেতে চাই। এরপর ইভা ঘরে একা থেকে যায়। কিছুক্ষণ পর ক্রিসপি সেখানে এসে পড়ে আর ববের ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। এরপর সে ইভাকে জানায় যে তোমার বাবা আমার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, ওকে ফোন করে বলো তাড়াতাড়ি এখানে আসতে, না হলে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। এই বলে সে নিজের বন্দুক বের করে। ঠিক তখনই হঠাৎ তাকে কেউ পিছনে থেকে ধাক্কা মারে আর গলা টিপে ধরে। সে বুঝতে পারে না যে এসব কে করছিল, কিন্তু ইভা জানতো যে এটা তার ইনভিজিবল বাবাই করছিল। এর মানে বব এখন পুরোপুরিভাবে ইনভিজিবল হয়ে গিয়েছিল। এরপর সে ক্রিসপির ডেড বডিকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর তারপর একটা ভাল্লুক এসে তাকে খেতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই গাড়িতে শুধুমাত্র ইভা বসেছিল, কিন্তু আসলে তার সাথে তার ইনভিজিবল বাবাও বসেছিল। এরপর আমরা জানতে পারি ববকে যে লোকটা হসপিটাল থেকে বের করতে সাহায্য করেছিল সেটা আর অন্য কেউ না, ববের বাবা ছিল, যে কিনা নিজেও ইনভিজিবল ছিল। সে চাইছিল না যে ববের উপরে সেই সব এক্সপেরিমেন্ট করা হোক যেগুলোকে তার উপরে করা হয়েছিল, সেই জন্য সে ববকে সেখানে থেকে পালাতে সাহায্য করে। আর এটার সাথেই মুভির গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়। দেখো, মানছি যে এই গল্পটা একটু শর্ট আর অদ্ভুত রকমের ছিল, কিন্তু তবুও খারাপ না হলেও ঠিকঠাকই ছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেটার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।